আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 5.0 তে। আমি মাসুদ রানা। গত পর্বের ভিডিওতে আমরা একটি চেয়ার মডেলিং করেছি। আজকের ভিডিওতে আমরা একটি টেবিল তৈরি করব। টেবিলটি আমরা মেট্রিক মেজারমেন্ট দিয়ে তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 115 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 90 সেন্টিমিটার। তাহলে আমরা চলুন এই মেজারমেন্ট নিয়ে আমাদের এই টেবিলটাকে তৈরি করব। আমরা রেফারেন্স ইমেজটাকে এই বরাবর রেখে দিচ্ছি এবং আউটলাইনার থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমাদের সিলেকশন নামের যে টুলটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দেবো। এরপরে এর এই পাশে যে আইকনটা রয়েছে সিলেকশন আইকন, এটাকে আমরা ডিসেবল করে দেবো। তাহলে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করতে পারবো না। আমরা প্রথমে টেবিলের টপটাকে তৈরি করব। টেবিলের টপটা হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার উপরে টপটা থাকবে। তাহলে আমরা এই কিউবটাকে ডিলিট করে দিতে পারি এবং শিফট এ প্রেস করে মেশ থেকে একটি প্লেন অবজেক্ট নিতে পারি এবং আমরা কিবোর্ডে এন প্রেস করে আমাদের রাইট পাশের যে প্যানেলটা রয়েছে এটাকে ওপেন করব এবং এখান থেকে আমরা ডাইমেনশনটাকে সেট করে দেব। এখানে দেখাচ্ছে মিটারে, মেজারমেন্টে মিটারে দেখাচ্ছে। আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার এবং 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য দেখাচ্ছে 115 সেন্টিমিটার এবং প্রস্থ 90 সেন্টিমিটার। এক্স ভ্যালুতে 115 যদি লিখে ইন্টার দেই তাহলে আমরা দেখব যে এটা সম্পূর্ণ মিটারে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা এখানে 115 লিখে স্পেস দেব, এরপরে সিএম লিখে ইন্টার দেব। তাহলে আমাদের সেন্টিমিটার ভ্যালুতে এটা অ্যাক্টিভ হবে এবং আমাদের যে প্রস্থটা রয়েছে সেটা 90 সেন্টিমিটার। আমরা চাইলে আমাদের ডান পাশের যে প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা সিন প্রপার্টিস প্যানেলে যাব এবং এখান থেকে ইউনিট যে সিস্টেমটা রয়েছে ইউনিট সিস্টেমের আন্ডারে আমরা নিচের দিকে একটু আসবো। এখানে দেখাচ্ছে লেন্থ মিটার। আমরা লেন্থ মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সরাসরি সেন্টিমিটার ভ্যালুটাকে প্রদর্শন করবে। আমরা যদি লেন্থের জায়গায় মিলিমিটারে যদি ক্লিক করি তাহলে আমরা মিলিমিটার ভ্যালুতে এগুলো দেখতে পারবো। আমরা এখন ওয়াই ভ্যালুটাকে চেঞ্জ করব, 90 লিখে ইন্টার দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই যে প্লেন অবজেক্টটা রয়েছে এটাকে আমরা সঠিক মেজারমেন্টে আমরা দিতে পেরেছি। এরপরে কন্ট্রোল এ প্রেস করে আমরা স্কেল করব, অ্যাপ্লাই, অর্থাৎ আমাদের স্কেল ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দেব। এখন আমরা আবার ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে উপরে যে টপটা রয়েছে সেটা হলো 76 সেন্টিমিটার উপরে। এখন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে জি প্রেস করব এবং জেড প্রেস করব। প্রেস করে আমরা 76 লিখে ইন্টার দিচ্ছি এবং নিচের দিকে যে আমাদের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টটা আমাদের 76 সেন্টিমিটার দূরত্বে পজিশন নিয়েছে জেড এক্সিসে। এখন আমরা এটা একটা থিকনেস দেব। আমরা থিকনেস দেওয়ার জন্য আমরা মডিফায়ার প্যানেলে যাব এবং অ্যাড মডিফায়ার থেকে আমরা সলিডিফাই মডিফায়ারটাকে ব্যবহার করব। আমরা এখানে 1 সেন্টিমিটার থিকনেস দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে আমাদের কাঠের টেবিলের টপটার যে থিকনেসটা রয়েছে সেটা সাধারণত 23 মিলিমিটার বা 22 মিলিমিটার হয়ে থাকে। আমি এটাকে 22 মিলিমিটার দিচ্ছি। এখানে আমাদের সেন্টিমিটারে কনভার্ট হয়ে গিয়েছে, এখানে 22 লিখে মিলিমিটার দিচ্ছি। তাহলে আমাদের 22 মিলিমিটারে এটা কনভার্ট হয়ে যাবে এবং নিচে যে অফসেট ভ্যালুটা রয়েছে এটা মাইনাস দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে মাইনাস দেখালে -1 ভ্যালুতে মানে হচ্ছে আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেন্টারে, যে সেন্টারে যে অরিজিন পয়েন্টটা রয়েছে এই অরিজিন পয়েন্ট থেকে নিচের দিকে এটা সলিড করবে বা স্কেল করবে। আমরা যদি এই ভ্যালুটাকে +1 করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা সেন্টার পয়েন্ট থেকে উপরের দিকে থিকনেস বাড়বে। অনুরূপভাবে আমরা যদি এই ভ্যালুটাকে 0 করে দিই তাহলে আমরা দেখবো যে আমাদের অরিজিন পয়েন্ট থেকে উপরের দিকে অর্ধেক যাবে এবং নিচের দিকে অর্ধেক যাবে। আমি অফসেট ভ্যালুটাকে -1 করে দিচ্ছি। এখন আমি স্টান তৈরি করব। এমটি অবজেক্টটাকে সিলেক্ট করে আমি একটু কাছাকাছি নিয়ে এসে রাখি এভাবে। আমি এখন এই পা গুলো তৈরি করব। খুবই সহজ। পা তৈরি করার জন্য আমরা শিফট এ প্রেস করব এবং একটি কিউব অবজেক্ট নেব। এরপরে আমরা এডিট মোডে যাচ্ছি এবং এই কিউব অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা জেড প্রেস করব কিবোর্ডের, অথবা মাউসের যে হুইল বাটনটা রয়েছে সেটাকে আমরা একবার প্রেস করব উপরের দিকে নিয়ে, তাহলে আমাদের জেড এক্সিসে লক হয়ে যাবে। আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলে এটা কিন্তু স্ন্যাপ হবে এবং আমরা 100 সেন্টিমিটার দূরত্ব উপরে নিয়ে যেতে পারি। এখন আমি অবজেক্ট মোডে আসবো। অবজেক্ট মোডে আসে এই অবজেক্টটাকে আমরা স্কেল করব এভাবে এবং আমাদের যে স্টানগুলো দেখতে পাচ্ছি এই স্টানগুলো আমার কাছে মনে হচ্ছে যে আনুমানিক 75 মিলিমিটার মতো থিকনেস রয়েছে, অর্থাৎ 3 ইঞ্চি থিকনেস দেওয়া আছে দৈর্ঘ্যপ্রস্থ। আমি এই অবজেক্টটার এখন থিকনেস দেব 75 মিলিমিটার। আমাদের এখানে যে ডাইমেনশনটা রয়েছে জেড ভ্যালুটাকে আমরা বাদ দিয়ে আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই যে ভ্যালুটা রয়েছে এই দুটো ভ্যালুটাকে আমরা পরিবর্তন করে 75 মিলিমিটার লিখে ইন্টার দিতে পারি। 7.5 সেন্টিমিটার। আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের স্ট্যান্ডটা রয়েছে সেটা কিছুটা অফসেট ভিতরের দিকে রয়েছে, অর্থাৎ আমাদের যে টেবিলের যে স্ট্যান্ড রয়েছে টেবিল টপ থেকে কিছুটা ভিতরের দিকে রয়েছে। আমি এখন এটাকে পজিশন নেব। টপ মোডে যাচ্ছি, এরপরে আমি এডিট মোডে যাচ্ছি এবং কিবোর্ডে অল্ট জেড প্রেস করলে কিন্তু আমরা ওয়্যার ফ্রেম মোডে দেখতে পারবো অবজেক্টটাকে। এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় এভাবে গ্র্যাব করছি, অনুরূপভাবে এইভাবে আবার আমি গ্র্যাব করে নিচ্ছি। আমি যদি এটাকে সঠিক মেজারমেন্ট অনুযায়ী পজিশন নিতে চাই তাহলে আমাকে উপরে যে টপ বার থেকে আমাদের স্ন্যাপিং অপশনটাকে অন করে দিতে হবে। যে আমাদের স্ন্যাপিং অপশনটাকে অন করে দিচ্ছি এবং আমাদের এই স্ন্যাপিং এর
যে পপ আপ উইন্ডোটা রয়েছে স্ন্যাপ বেজ, এখান থেকে আমরা ভার্টেক্সকে অ্যাক্টিভ করে দেব, তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটাকে ভার্টেক্সকে টার্গেট করে স্ন্যাপিং করবে। এখন আমি অবজেক্টটাকে গ্র্যাব করছি, এইভাবে স্ন্যাপ করে দিলাম, এক্স এবং ওয়াই ভ্যালুতে আমি স্ন্যাপ করে দিলাম, এবং উপরে যে ভার্টেক্স গুলো রয়েছে এটাকে সিলেক্ট করে আমি গ্র্যাব করলাম এবং জেড এক্সিসে নিয়ে গিয়ে নিচের বটমের যে ভার্টেক্সটা রয়েছে এটার সাথে আমরা স্ন্যাপিং করে দিলাম। এখন সমস্ত অবজেক্টটাকে আমি সিলেক্ট করছি এবং স্ন্যাপিংটাকে অফ করে দিলাম। আমি গ্র্যাব করব এভাবে, আমি এখান থেকে গ্র্যাব করব -50 মিলিমিটার দূরত্বে এবং ওয়াই ভ্যালুতে আমি এটাকে 5 সেন্টিমিটার অর্থাৎ 50 মিলিমিটার দূরত্বে আমি নিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমি 2 ইঞ্চির মতো অফসেট নিচ্ছি এবং এই পাশ থেকে আমি 2 ইঞ্চি বা 50 মিলিমিটারের মতো অফসেট নিচ্ছি। এখন আমি অবজেক্ট মোডে আসব, আসার পরে আমি একটি মডিফায়ার ব্যবহার করব, মিরর মডিফায়ার। আমি এখান থেকে যে মিরর মডিফায়ার ব্যবহার করছি এবং এক্স এক্সিসটাকে আমি অ্যাক্টিভ করে দিলে আমি দেখতে পাচ্ছি আমাদের টেবিল টপ এবং আমাদের যে স্ট্যান্ডটা রয়েছে সেটাকে আমরা তৈরি করতে পেরেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটু ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনটাকে এখন আমরা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার জন্য আমরা এখানে যে অপশনটা রয়েছে এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা আবার অবজেক্টটাকে সিলেক্টেড করে এডিট মোডে গেলাম, এরপরে কন্ট্রোল আর প্রেস করে এখানে একটি লুপ কাট নিচ্ছি, বা আমি এইভাবে লুপ কাট নিয়ে ছেড়ে দিলাম এবং ডাবল জি প্রেস করে স্লাইড করে উপরে যে টপ ভার্টেক্সটা রয়েছে সেটার সাথে আমি কানেক্ট করে দিলাম। এখন গ্র্যাব করব জেড এক্সিসে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভ্যালু আমি এখানে দিতে পারি। এখন আমি -100 মিলিমিটার লিখে ইন্টার দিচ্ছি, অর্থাৎ 10 সেন্টিমিটার দূরত্বে এই লুপ কাটটা ক্রিয়েট হবে। আমি এখন কন্ট্রোল আর প্রেস করে আরেকটি লুপ কাট নিচ্ছি সেন্টার পজিশনে এবং এটাকে গ্র্যাব করে অর্থাৎ ডাবল জি প্রেস করে স্লাইড করে এইভাবে রেখে দিলাম। এখন আবার গ্র্যাব করে ওয়াই ভ্যালুতে এইভাবে রেখে দেই এবং এখান থেকে আমি দেখি যে আমার কতটুকু দেওয়া উচিত। আমি এখান থেকে 25 মিলিমিটার বা 2.5 সেন্টিমিটার দূরত্বে রাখবো। এই যে আমাদের ফেসটা রয়েছে এই ফেসটাকে সিলেক্ট করে এক্সট্রুড করব। এভাবে আমরা এক্সট্রুড করলে দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটাকে আমরা এত দূর পর্যন্ত এক্সট্রুড করতে পারছি, অর্থাৎ এই অবজেক্টটা কিন্তু লক হয়ে যাচ্ছে না। এই অবজেক্টটাকে আমরা যদি সেন্টার পজিশনে লক করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মিরর মডিফায়ার থেকে ক্লিপিং অপশনটাকে ব্যবহার করতে হবে। আমরা ক্লিপিং অপশনটাকে ব্যবহার করব। এখন আমি যদি গ্র্যাব করি এক্স এক্সিসে তাহলে দেখুন যে আমরা এই ফেসটাকে আর কিন্তু আমরা এক্স এক্সিসে আর বেশি দূর নিয়ে যেতে পারছি না। এখন এই ফেসটাকে সিলেক্ট অবস্থায় আমি ডিলিট করে দিলাম এভাবে। অনুরূপভাবে এই পাশে আমি আরেকটি লুপ কাট নেব এবং এই লুপ কাটটাকে এই পাশে এজের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন গ্র্যাব করব এক্স এক্সিসে অনুরূপভাবে -2.5 সেন্টিমিটার দূরত্বে। এরপরে এই ফেসটাকে সিলেক্ট করব, কিবোর্ডে ই প্রেস করে এক্সট্রুড করব এভাবে এবং ফেসটাকে ডিলিট করে দিলাম। যেহেতু টেবিলের মধ্যে এখানে আমরা কিছু গর্ত দেখতে পাচ্ছি, এই গর্তগুলো আমরা এখন তৈরি করব। এর জন্য আমি কিছু লুপ কাট ক্রিয়েট করবো এভাবে। আনুমানিক এতগুলো লুপ কাট নিতে পারি আমি দেখতে পাচ্ছি 15টা লুপ কাট নিয়েছি। এরপরে আমি উপরের দিকে 2টি লুপ কাট নিচ্ছি এবং এটাকে স্কেল করে দেব এভাবে জেড এক্সিসে সামান্য একটু। এখন যে ফেসগুলোকে আমার হোল করা দরকার অর্থাৎ এরকম গর্ত করার দরকার সেই ফেসগুলোকে আমি সিলেক্ট করব। অবশ্যই এই ফেস এবং ভিতরের যে এই ফেসটা রয়েছে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এইভাবে সিলেক্ট করা সময় সাপেক্ষ, তাই আমি অল্ট জেড প্রেস করব। অল্ট জেড প্রেস করে আমি সিলেক্ট করব। তার আগে আমি দেখব যে এখানে আমার লুপ কাট কিন্তু ভিতরের দিকে লুপ কাট তৈরি হয়নি, তাই আমি ভিতরের দিকে 2টি লুপ কাট নেব। এখন আমাদের যে এই লুপ কাটটা রয়েছে এবং এই লুপ কাটটা রয়েছে দুটি কিন্তু একই অ্যালাইনমেন্টে নাই, তাই আমি ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাই এবং এই লুপ কাটটাকে সিলেক্টেড অবস্থায় আমি স্ন্যাপিং অপশনটাকে অ্যাক্টিভ করে দেবো এবং ভার্টেক্স মোডে নিয়ে যাব। এখন আমি গ্র্যাব করি জেড এক্সিসে এভাবে, আবার অনুরূপভাবে এই পাশের লুপ কাটটাকেও আমি জেড এক্সিসে নিয়ে গিয়ে আমি স্ন্যাপিং করে দিলাম। এখন আমি ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাব, যে আমি অল্ট জেড প্রেস করব এবং কিবোর্ডে 3 প্রেস করে ফেস মোডে যাচ্ছি। আমার যে ফেসগুলোকে সিলেক্ট করে আমার গর্ত করা দরকার সেই ফেসগুলোকে এখন আমি সিলেক্ট করব। এই গর্তগুলো তৈরি করার আগে আমি এই পাশে কিছু লুপ কাট নেব। আমি এখন এই যে এজটা রয়েছে এই এজের লেন্থটাকে চেক করব। এজন্য আমি উপরে টপ বার থেকে এজ লেন্থে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি 7.5 সেন্টিমিটার। এখন আমি এখানে কিছু লুপ কাট নেব এভাবে। আমি দেখতে পাচ্ছি এই লুপটা 7.22 সেন্টিমিটার, মোটামুটি কাছাকাছি বলা যায়। আমি এখন এখান থেকে এজ লেন্থটাকে অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি অবজেক্ট মোডে এসে মিরর মডিফায়ারটাকে অ্যাক্টিভ করে দেব। অবজেক্ট মোডে এসে মিরর মডিফায়ারটাকে আমি অ্যাপ্লাই করে দেব, তাহলে মিরর মডিফাইটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি এডিট মোডে যাচ্ছি, অর্থোগ্রাফিক মোডে যাই। এখন আমি এই ফেসগুলোকে সিলেক্ট করব, অর্থাৎ যে ফেসগুলো আমার সিলেক্ট করা দরকার 3 প্রেস করে ফেস মোডে যাচ্ছি। এই ফেসগুলোকে সিলেক্ট করে এখন আমি ডিলিট করে দিলাম। অনুরূপভাবে এই পাশের ফেসগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব।
কিবোর্ডে সি প্রেস করলে সার্কেল মোড সিলেক্টেড হবে, এভাবে আমি সিলেক্ট করতে পারি। আমাদের যে ডট গুলো দেখতে পাচ্ছি, ডটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। এখন কিবোর্ডে এক্স প্রেস করে ফেস গুলো ডিলিট করে দিলাম, টু প্রেস করে এজ মোডে যাচ্ছি এবং এই ফেস গুলোকে সিলেক্ট করে আমি ফিল করে দিই। আমরা অবজেক্টের হোলগুলো তৈরি করেছি। এখন আমি এই অবজেক্টের মধ্যে একটা বিবেল মডিফায়ার ব্যবহার করব, কারণ আমরা এই টেবিলটাকে দেখলে বুঝতে পারবো যে আমাদের এজ গুলো অনেকটা স্মুথ শেপের। কন্ট্রোল স্পেস প্রেস করে আমি নর্মাল স্ক্রিন মোডে আসলাম। আমাদের এই সলিডিফাই মডিফায়ারটাকে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। এরপরে অ্যাড মডিফায়ার থেকে বিবেল মডিফায়ারটা নিচ্ছি এবং এখান থেকে আমরা অ্যামাউন্টটা কমিয়ে দেই, অ্যামাউন্টটা বাড়িয়ে দেই এবং সেগমেন্ট আমরা এখান থেকে পাস করে দিচ্ছি। অর্থাৎ যত বেশি সেগমেন্ট দেবো তত বেশি স্মুথ দেখাবে। আমি স্মুথ শেডিং এ ক্লিক করলাম। আমি এখানে হালকা একটু শ্যাডো আমরা দেখতে পাচ্ছি এদিকে। এটি ফিক্স করার জন্য আমরা শেডিং ট্যাবে আসবো এবং হার্ড এন্ড নরমালে ক্লিক করব। তাহলে শেডিং ইস্যুটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্ট গুলোর মধ্যে ডেপথ দেখতে পাচ্ছি না খুব বেশি। আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের শেডিং ওভারলেতে যাব, ভিউবোর্ড শেডিং ওভারলে। এখান থেকে আমরা শ্যাডোটাকে অ্যাক্টিভ করে দিলে আমরা শ্যাডো অবজেক্টের মধ্যে দেখতে পারবো। আমরা এখান থেকে ক্যাভিটি যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা অবজেক্টের মধ্যে এক্সট্রা কিছু সাদা কালার ভেরিয়েশন দেখতে পাচ্ছি। এটির ফলে আমাদের এজ গুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। এরপরে আমরা যদি এখান থেকে ওয়্যারফ্রেম কালার র্যান্ডমে ক্লিক করি এবং এখান থেকে অবজেক্ট কালারে র্যান্ডমে ক্লিক করি তাহলে আমাদের অবজেক্ট গুলোকে র্যান্ডম কালারে দেখতে পারবো। এবং ওয়্যারফ্রেম মোডে যখন আমরা দেখবো অবজেক্ট গুলোকে, তখন আমরা দেখবো যে আমাদের অবজেক্ট গুলো র্যান্ডম কালার প্রদর্শন করবে। আমার কাছে মনে হচ্ছে আমাদের যে এই সাপোর্টটা তৈরি করেছি, এই সাপোর্টটা একটু ছোট ছোট মনে হচ্ছে, তাই এই সাপোর্ট গুলোকে সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করে কিছুটা নিচের দিকে আমি গ্র্যাব করছি -1.5 সেন্টিমিটার দূরত্বে। এরপরে নিচের যে ভার্টেক্স লুপটা রয়েছে, ভার্টেক্স গুলো সবগুলোকে সিলেক্ট করে এটাকে কিছুটা নিচের দিকে নিয়ে আসছি -1.5 সেন্টিমিটার দূরত্বে এবং অবজেক্ট মোডে যাচ্ছি, অল্ট জেড প্রেস করছি। এখন আমি আবার ওভারলেতে যাব। এখান থেকে আমি দেখবো ফেস ওরিয়েন্টেশনটা ঠিকঠাক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি ফেস ওরিয়েন্টেশনটা ঠিকঠাক আছে। এখন আমি এই অবজেক্টের উপরেও সেম মডিফায়ার অ্যাপ্লাই করব, সেম মডিফাইটা ব্যবহার করব। এর জন্য এই অবজেক্টে সিলেক্টেড অবস্থায় আবার আমরা বিভেল মডিফায়ারে যাচ্ছি। এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, 10 সেন্টিমিটার থেকে আমি এটাকে 3 মিলিমিটার লিখে ইন্টার দিচ্ছি। তাহলে 3 মিলিমিটারের আমরা বিভেল মডিফায়ার আমরা বিভেল করতে পারবো এই কর্নার গুলোকে। আমরা এখানে থেকে সেগমেন্টটাকে আমরা 5 করে দিলাম। এরপর এটাকে স্মুথ শেডিং করে দিচ্ছি এবং শেডিং ট্যাব থেকে নরমাল, হার্ড এন্ড নরমালে ক্লিক করছি। কিন্তু আমরা একটু ফ্ল্যাট করে দেখি, অবজেক্টটাকে ফ্ল্যাট করে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বিভেলটা রয়েছে এটা ঠিকঠাক ভাবে বিভেল করতে পারি না, তো সঠিক স্কেলে বিভেল করেনি চারপাশে। এটির কারণ হচ্ছে এই অবজেক্টটাকে আমরা স্কেল করিনি। তাই এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এ প্রেস করব এবং স্কেলে অ্যাপ্লাই করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে অবজেক্টের বিভেলটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছে। এখন আমরা যদি জিওমেট্রিতে আসি, জিওমেট্রিতে মিটার আউটারে শার্প থেকে আমরা যদি আর্ক করে দেই তাহলে আমাদের এই কর্নার গুলোকে আর্ক আকৃতির বিভেল করবে এবং এখান থেকে হার্ড এন্ড নরমালে ক্লিক করে দিচ্ছি। এটাকে আমরা শেডিং স্মুথ বা অটো স্মুথে করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব, এই জন্য আমরা ফ্লোর একটা নিচ্ছি, প্লেন অবজেক্ট, এবং আমাদের যে এমটি অবজেক্টটা রয়েছে এটাকে আমরা অফ করে দিলাম এই দিক থেকে। এখন আমি 0 প্রেস করে ক্যামেরা মোডে যাচ্ছি এবং এই ক্যামেরাটাকে সিলেক্টেড অবস্থায় ডান পাশে যে ক্যামেরা আইকনটা রয়েছে এটাকে লক করে দিলাম, জুম ইন করলাম এবং এটাকে আমরা একটু পজিশনে নিয়ে এভাবে রাখতে পারি। আমরা যেভাবে দেখতে পছন্দ করি অবজেক্টটা সেভাবে আমরা রেখে দিচ্ছি। ক্যামেরাটাকে অফ করে দিলাম। এখন আমি কন্ট্রোল বি প্রেস করে এতটুকু এরিয়াকে আমি সিলেক্ট করলাম। তাহলে শুধুমাত্র আমরা বর্ডার এরিয়ার মধ্যে অবজেক্টটাকে রেন্ডার করতে পারবো। আমি লাইট অবজেক্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে একটি HDRI ইমেজ ব্যবহার করব। উপরে স্ন্যাপিং অপশনগুলোকে অফ করে দিলাম। এখন আমি যাব শেডিং ভিউপোর্ট মেনু। শেডিং ভিউপোর্ট মেনুতে আসলে আমরা রিয়েল টাইম শেডিং ভিউ দেখতে পাচ্ছি। এটা মূলত ইভি রেন্ডার ইঞ্জিনে কাজ করে। আমরা রেন্ডার ইঞ্জিনে ডিফল্ট ভাবে সাইকেলকে সিলেক্ট করেছি। আমি যদি এটাকে ইভি তে ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটা ইভি রেন্ডার ইঞ্জিনে মূলত রেন্ডার আউটপুট দেবে। আমি যদি এখান থেকে রেন্ডারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা ইতিমধ্যে রেন্ডার আউটপুট দেখাচ্ছে। আমাদের ক্যামেরাটাকে সিলেক্টেড অবস্থায় আমরা ক্যামেরাতে আসব। ভিউপোর্ট ডিসপ্লে আন্ডারে আমাদের পাস আউট যে অপশনটা রয়েছে এটাকে আমরা 1 করে দিলে আশপাশের এরিয়াটাকে আর দেখাবে না কিন্তু। এরপরে আমি আসব ওয়ার্ল্ডে। তার আগে আমি এখানে যে শেডিং যে ভিউপোর্টটা রয়েছে এখান থেকে আমরা যাব
ওয়ার্ল্ডে। এখান থেকে স্কাই যে টেক্সচারটা রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। তাহলে আমাদের শর্টকাটের মাধ্যমে একটি এনভায়রনমেন্ট টেক্সচার জেনারেট হবে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা পিঙ্ক শেডার দেখতে পাচ্ছি। এর কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার HDRI ইমেজ ব্যবহার করা হয়নি, যার কারণে এমনটি দেখাচ্ছে। এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব, HDRI ইমেজ। এই জন্য ওপেনে ক্লিক করব এবং HDRI ইমেজ যেখানে আমাদের থাকবে সেই জায়গা থেকে আমরা HDRI ইমেজটাকে নিতে পারি। আমি একটি HDRI ইমেজ এখান থেকে ওপেন করে নিলাম, 2K HDRI ইমেজ। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এবং আমাদের ওয়ার্ল্ড থেকে এখন আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমাদের এই অবজেক্টটাকে এখন একটি ম্যাটেরিয়াল আউটপুট দিতে হবে। এই জন্য ম্যাটেরিয়ালে আসবো। চাইলে আমরা নিউ থেকে একটি ম্যাটেরিয়াল নিতে পারি। ডিফল্ট ভাবে যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করছি। এখন আমরা এর উপর একটি PBR টেক্সচার অ্যাপ্লাই করব কাঠের। এই জন্য আমরা প্রিন্সিপাল BSDF শেডারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট টি প্রেস করব। তাহলে আমরা নিচের দিকে দেখতে পারবো প্রিন্সিপাল BSDF টেক্সচার সেটআপ। টেক্সচার ফোল্ডারে যাব, যেখানে আমরা টেক্সচার রেখেছি। মূলত আমাদের যে টেক্সচার গুলো রয়েছে সেই টেক্সচার থেকে আমাদের যে টেক্সচার সেটআপটা রয়েছে সবগুলো টেক্সচারকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে উড ফাইন রয়েছে, ডিসপ্লেসমেন্ট রয়েছে, নরমাল ম্যাপ এবং স্পেকুলার টেক্সচার রয়েছে। এই চারটি টেক্সচারকে আমি সিলেক্ট করে আমি যদি প্রিন্সিপাল শেডারের সাথে কানেক্ট করে দেই তাহলে আমরা দেখবো যে অটোমেটিকলি ভাবে টেক্সচার সেটআপ হয়ে গিয়েছে। একটু সময় নিচ্ছে টেক্সচারটা লোড হতে, কারণটা হচ্ছে এই টেক্সচার গুলো 6K টেক্সচার লোড হতে একটু বেশি সময় নেয়। আমাদের লোড হয়ে গিয়েছে। আমরা এই অবজেক্টের উপরে কোনো প্রকার টেক্সচার ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। এর কারণটা হচ্ছে এই অবজেক্টটা আমাদের ইউভি এডিট করা নেই। এখন আমাদের বাম পাশের যে প্যানেলটা রয়েছে আমরা এখান থেকে ইউভি এডিটে যাব। যাওয়ার পরে এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় ইউ প্রেস করে আমরা স্মার্ট ইউভি প্রজেক্টে ক্লিক করব। এরপর আনর্যাপ করে দিচ্ছি। আমাদের অবজেক্টটা সঠিকভাবে ইউভি আনর্যাপ হয়েছে, কিন্তু আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে আমাদের ঠিকঠাকভাবে টেক্সচার আউটপুট দেখাচ্ছে না। এর কারণটা হচ্ছে আমরা উড এন্ড ফাইন নামে যে টেক্সচারটা রয়েছে সেটাকে আমরা ধরতে পারি নাই। আমরা এই টেক্সচারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি প্রেস করব এবং উপরের দিকে নিয়ে রাখছি এবং এটাকে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব আমাদের পূর্বের যে টেক্সচারটাকে ব্যবহার করেছিলাম উড ফাইন 003 এটাকে ওপেন করে নিচ্ছি। এখন আমরা এই হলুদ যে সকেটটা রয়েছে এটাকে বেস কানেক্টের সাথে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দিলেই আমরা টেক্সচারটাকে এখানে দেখতে পারবো। আমরা এই টেক্সচারটাকে এখন রোটেশন করব। আমরা এখান থেকে রোটেশন করব। আমরা এটাকে স্কেল করতে পারি এভাবে। আমরা এখান থেকে স্কেল করে নিলাম 3 ভ্যালুতে। অনুরূপভাবে এই অবজেক্টের মধ্যেও এই টেক্সচারটাকে ব্যবহার করব। আমরা এখান থেকে এই ম্যাটেরিয়ালটাকে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের মধ্যে ঠিকঠাকভাবে টেক্সচার অ্যাপ্লাই হয়নি। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আবার এডিট মোডে যাচ্ছি। সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে ইউ প্রেস করব এবং স্মার্ট ইউভি প্রজেক্টে ক্লিক করে আমরা আনর্যাপ করে নিচ্ছি। তাহলে স্মার্টলি ভাবে আনর্যাপ হবে এবং এখানে আমরা টেক্সচার গুলোকে দেখতে পারবো। আমরা রফনেস ভ্যালুটাকে যদি কমিয়ে দেই তাহলে কিন্তু এটাকে আমরা চকচকে একটি শেপ দেখতে পারবো। আমরা এখান থেকে নরমাল ভ্যালুটাকে একটু কমিয়ে দেবো কিছুটা। আমরা 0.1 করে দিচ্ছি। এরপরে আমাদের ডিসপ্লেসমেন্ট যে নোটটা রয়েছে এটা আমাদের আসলে দরকার নেই। ডিসপ্লেসমেন্ট এটাকে আউট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইউভি আনর্যাপিং প্রসেস। মানে ইউভি আমরা করতে পারি, শর্টকাটে ইউভি আমরা আনর্যাপ করতে পারি এভাবে। ইউভির উপরে আমি আলাদা একটি টিউটোরিয়াল তৈরি করব। সেই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আসলে ইউভি আনর্যাপ কিভাবে কাজ করে এবং কিভাবে সঠিক পদ্ধতিতে ইউভি আনর্যাপ করা যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই অবজেক্টের আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অবজেক্টের মাধ্যমে টেক্সচার কোঅর্ডিনেট থেকে আমরা অবজেক্ট থেকে ভেক্টরে কানেক্ট করে দেব। আমরা স্কেল করে দিচ্ছি। আমরা স্কেল ডিফল্ট ভ্যালুই থাকুক এবং রোটেশন ভ্যালুটাকে 0ই থাক। এখন আমরা যা করব সেটি হচ্ছে এই অবজেক্ট, এই টেক্সচার এবং এই টেক্সচারকে সিলেক্ট করব। এরপরে অল্ট প্রেস করে কিবোর্ডের ফ্ল্যাট থেকে আমরা বক্সে ক্লিক করে দেব। তাহলে আমরা দেখব যে সবগুলো অবজেক্টের মধ্যে বক্স সেটআপ হয়ে গিয়েছে এবং ব্লেন্ড ভ্যালু 0 দেখাচ্ছে। ব্লেন্ড ভ্যালুর কাজ হচ্ছে আমাদের এখানে যে কার্ভটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইটলি একটি শার্প আকৃতির দেখা যাচ্ছে টেক্সচারটা। এটাকে আমরা ব্লার করার জন্য ব্লেন্ড ভ্যালুটাকে আমরা ব্যবহার করি। কিবোর্ডে অল্ট প্রেস করে ব্লেন্ড ভ্যালুটাকে যদি 1 করে দেই বা 3 করে দেই বা যত বেশি করব তত বেশি ব্লারই দেখাবে। এখন আমরা সবগুলো টেক্সচারের মধ্যে দেখতে পারবো এটিকে সেটআপ হয়ে গিয়েছে। এখন এই অবজেক্টটাকে আমরা একটি ম্যাটেরিয়াল নিচ্ছি ফ্লোর সাদা হিসাবে এবং এখানে রাফনেস ভ্যালুটাকে 100% করে দিলাম। আমরা চাইলে ইভি থেকে আমরা রে ট্রেসিং ক্লিক করতে পারি। আমরা ট্রেসিং করবে। আমরা চাইলে এই পাশে যে ভার্টেক্সটা এবং এই পাশে যে ভার্টেক্সটা রয়েছে সেই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে আমরা এডিট করে দিতে পারি জেড এক্সিস এভাবে এক্সট্রুড করে দিতে পারি। তাহলে আমরা রেন্ডার আউটপুট এভাবে রেন্ডার দেখতে পারবো। আমরা ক্যামেরাটাকে যদি পজিশন করে নিই তাহলে মনে হবে যে আমরা একটি রুমের মধ্যে একটি টেবিল আমরা সেটআপ করে রেখেছি। অথবা
অথবা আমরা চাইলে এই ফ্লোরটাকে ব্যবহার করতে পারি। আমাদের যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটাকে ট্রেসিং করতে পারি। সেক্ষেত্রে আমাদের সাইকেলস রেন্ডার ইঞ্জিন ব্যবহার করতে হবে। আমরা রেন্ডার প্রিভিউতে যাব, রেন্ডার সেটিং থেকে ইভি থেকে আমরা সাইকেলসে ক্লিক করলাম এবং নিচে যে অবজেক্টটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় অবজেক্ট মোডে যাচ্ছি এবং এখান থেকে আমরা আসবো ভিজিবিলিটি থেকে শ্যাডো ক্যাচারে ক্লিক করলে মূলত আমাদের শ্যাডো ক্যাচ করবে। আমরা এখন জুম আউট করি, এখানে যদি আমরা রেখে দিই টেবিলটাকে এই পজিশনে, আমরা যদি 32 ফোকাল লেন্থ রাখি তাহলে মনে হবে যে আমরা সত্যিকারের একটি টেবিল একটা রুমের মধ্যে রেখেছি। আমরা এই অবজেক্টটাকে আমরা স্কেল ভ্যালু 1 করে দিতে পারি। এভাবে আমরা মূলত একটি অবজেক্টকে ফাইনালি আমরা এই অবজেক্টটাকে রেন্ডার আউটপুট নেওয়ার জন্য আমরা রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করলে আমরা ইমেজটাকে রেন্ডার আউটপুট নিতে পারি। এভাবে আমরা একটি সিম্পল একটি টেবিল তৈরি করতে পারি। আমি আগের ভিডিও এবং বর্তমান এই ভিডিওর মাধ্যমে চেয়ার এবং টেবিলের ইম্পেরিয়াল এবং মেট্রিক যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্ট অনুযায়ী মডেলটাকে আমরা তৈরি করার চেষ্টা করেছি, যে আসলে রিয়েল স্কেলে কিভাবে আমরা ব্লেন্ডারের মধ্যে মডেলটাকে প্রস্তুত করতে পারি সেটি আমি দেখিয়েছি। আশা করি এই ভিডিও দুটির মাধ্যমে আপনাদের ব্লেন্ডারে বেসিক মডেলিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ধারণাটি। এর পরের ভিডিওটি একটু লম্বা সময়ের হবে। ওই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি ব্লেন্ডারে কিভাবে আমরা গ্লাস শেডার নিয়ে কাজ করতে পারি, আর আরো বিভিন্ন ধরনের অবজেক্ট কিভাবে তৈরি করতে পারি এক ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।